بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধেয় মুরব্বিগণ, সম্মানিত ভাই বন্ধু ও প্রিয়জনেরা, হাদিস ও রওয়ায়াতে এসেছে যে জুমার দিনে প্রচুর পরিমাণে দরুদ শরীফ পাঠ করা উচিত। স্বয়ং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হয়েছে, জুমার দিনে আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো। হাদিস শরীফে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ইরশাদ করেছেন, আকরাবুহুম ইলাইয়া ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছাকাছি সেই মানুষটি থাকবে যে আমার উপর বেশি দরুদ পাঠ করে। যদিও মুহাদ্দিসগণ এই হাদিসের প্রধান যোগ্য দাবিদার হিসেবে নিজেদের অর্থাৎ মুহাদ্দিসদের গণ্য করেছেন, কারণ হাদিস পাঠ্যকারীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি রাওয়ায়াতেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন। তবে যে ব্যক্তি প্রচুর পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে সেই এই ফজিলত ও মর্যাদা লাভ করবে। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাত শরহে মিশকাতে এই হাদিস শরীফের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, অত্যন্ত স্পষ্ট বিষয় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটি বলেননি যে সে জান্নাতে আমার কাছে থাকবে, বরং বলেছেন ইয়াউমাল কিয়ামা বা কিয়ামতের দিন। কিয়ামত অর্থ হলো সেখানে তীব্র ও মারাত্মক গরম থাকবে, আর এমন কঠিন ও তীব্র গরমের সময় নবীর সান্নিধ্য পাওয়ার অর্থ দাঁড়ায় নবী আলাইহিস সালাম তখন আল্লাহর আরশের নিচে থাকবেন। তাই মহান নবীর উপর অধিক পরিমাণে দরুদ পাঠকারী ব্যক্তিও সেই কঠিন মুহূর্তে আরশের নিচে স্থান পাবে। এ থেকে প্রমাণিত হয় যে ব্যক্তি বেশি পরিমাণে দরুদ শরীফ পড়ে সে আল্লাহর নবীর কাছাকাছি থাকবে। আর কাছাকাছি থাকার অর্থ হলো আল্লাহর নবী যখন আরশের নিচে থাকবেন তখন দরুদ পাঠকারীও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরশের ছায়াতলে থাকবে। অন্য এক রাওয়ায়াতে বলা হয়েছে, যে ব্যক্তি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করে তার জন্য আমার শাফাআত বা সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার শাফাআত আর আমরা সকলেই মহান আল্লাহর রহমতের এবং আল্লাহর নবীর শাফাআতের মুখাপেক্ষী। আমাদের সকলেরই এর প্রয়োজন রয়েছে, কারণ কারো নিজের আমলের উপর কোনো ভরসা নেই এবং কেউ নিজের আমলের উপর ভরসা করতে পারে না। বনী ইসরায়েলের একটি ঘটনা আছে। বনী ইসরায়েলের এক ব্যক্তি ও বুজুর্গের ঘটনা স্বয়ং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সাগরের মাঝখানে একটি পাহাড় ছিল এবং তিনি সেই পাহাড়ে বসে আল্লাহর ইবাদত করতেন। স্বাভাবিকভাবে সাগরের পানি তো লবণাক্ত হয়, তা পানির যোগ্য নয়। তাই আল্লাহ তাআলা সেই পাহাড়ের উপরই মিষ্টি পানির একটি ছোট্ট উৎস সৃষ্টি করে দিয়েছেন, যেখান থেকে মিষ্টি পানি বের হতো। আর তার পাশে একটি ডালিম গাছ ছিল, যাতে ডালিম আসতো এবং তিনি তা খেয়ে জীবন ধারণ করতেন। তিনি প্রায় 500 বছর হায়াত পেয়েছিলেন। বিশুদ্ধ রাওয়ায়াতে এসেছে তিনি 500 বছর বয়স পেয়েছিলেন। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো তখন তিনি আকাঙ্ক্ষা ও দোয়া করলেন, হে রব্বে করিম, আমার প্রার্থনা হলো আমাকে সেজদারত অবস্থায় মৃত্যু দান করো, অর্থাৎ আমার রূহ যেন সেজদার অবস্থায় কব্জ করা হয়। এটিও এক বিরাট বিষয়, সত্য প্রভু আল্লাহর ইবাদত করতে করতে তার প্রিয় হয়ে যাওয়া। আমাদের সাম্প্রতিক সময়ের বুজুর্গদের মধ্যে এক বুজুর্গ বলেন, তিনি প্রতি বছর রমজান কাটাতেন হারামাইন শরীফাইনে। জীবনের শেষ দিনগুলোতে তিনি মদিনা শরীফে ছিলেন। 27 রমজানের রাতে মসজিদে নববীতে তাহাজ্জুদ পড়ার সময় সেজদারত অবস্থায় তার ইন্তেকাল হয়। তো এমন মৃত্যু অত্যন্ত ভালোবাসার ও বরকতের হয়, যা আল্লাহ তাআলা যাকে দান করতে চান তাকেই নসিব করেন। আমাদের বুজুর্গানে দ্বীনের মধ্যে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি
যিনি আমাদের শীর্ষস্থানীয় বুজুর্গ, তিনি প্রায়ই বলতেন, ভাই মৃত্যু তো নিজ জায়গায় অনিবার্য, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এমন মৃত্যুর কি দাম যে মৃত্যুর মুহূর্তে আল্লাহ আমাদের বিতাড়িত করছেন, বরং সেই মৃত্যুই উত্তম, যাতে আল্লাহ তার ফেরেশতাদের মাধ্যমে আমাদের অভ্যর্থনা জানান। এ কারণে হাদিস শরীফে এসেছে, মুমিনের রূহ কবজ করার জন্য আল্লাহ তাআলা যেসব ফেরেশতা পাঠান তারা অত্যন্ত সুরূপ এবং নুরানি চেহারার হন। রাওয়ায়াতে এসেছে, তাদের কাছে রেশমি কাপড় থাকে এবং তারা রূহকে আহ্বান জানিয়ে বলেন, আল্লাহর দিকে চলো, এই নশ্বর দুনিয়ার তুলনায় তোমার জন্য এই নিয়ামত ওই নিয়ামত অপেক্ষা করছে। ঠিক সেই সুযোগেই শয়তান মানুষের ঈমান নষ্ট করার জন্য আসে, কারণ সে আমাদের চিরন্তন ও আদি শত্রু, সে আমাদের ঈমান ছিনিয়ে নিতে আসে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি প্রসঙ্গে লেখা রয়েছে, আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় মুফাসসির, যার তাফসীর হলো তাফসীরে কবির, আল্লাহ তাআলা ফখরুদ্দিন রাজিকে অসাধারণ বুদ্ধিভিত্তিক যুক্তিভিত্তিক প্রমাণাদি দালাইলে আকলিয়া দান করেছিলেন। তিনি কোরআনের তাফসীর যুক্তি ও দর্শনের মাধ্যমে কোরআন ও হাদিসকে প্রমাণ করেছেন। আল্লাহর তৌহিদ এবং সত্য প্রভুর পবিত্র সত্তাকে সত্য বলে সাব্যস্ত করেছেন। এমন কিছু মনীষী অতিবাহিত হয়েছেন যারা দর্শন ও যুক্তিভিত্তিক বুদ্ধিভিত্তিক যুক্তির মাধ্যমে দ্বীনে মতিনকে প্রামাণ্য রূপ দিয়েছেন। আমাদের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি রয়েছেন, তার কিতাব হলো হুজ্জাতুল্লাহিল বালিগা। একইভাবে আল্লামা শাহরানী রয়েছেন, যার কিতাব হলো মিজানুল কুবরা। আমাদের হযরত ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি রয়েছেন, যার কিতাব হলো ইহয়া উলুমুদ্দিন। এগুলো এমন সব কিতাব যেগুলোতে তারা বুদ্ধিভিত্তিক যুক্তির মাধ্যমে বিষয়গুলো বুঝিয়েছেন। বর্তমান যুগের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেসব বিষয়কে অনেক বড় সংশয় মনে করে, আমরা আসলে এই কিতাবগুলো পড়িনি বলেই তা জটিল মনে হয়। অন্যথায় এই সংশয়গুলো তো তুড়ি মেরেই সমাধান করে ফেলা সম্ভব। আমাদের আকাবিররা সমস্ত বিষয় স্পষ্ট করে দিয়ে গেছেন এবং আল্লাহর তৌহিদ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে যুক্তির মাধ্যমে সুদৃঢ়ভাবে প্রমাণ করে রেখে গেছেন। কোরআন ও হাদিস থেকে তা প্রমাণিত বটেই, কিন্তু তারা বুদ্ধিভিত্তিকভাবেও তা প্রমাণ করেছেন। আমি ইমাম গজ্জালীর একটি উদাহরণ দেই। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহিকে এক ব্যক্তি প্রশ্ন করল, সে ছিল আহলে কোরআন দাবিদার, অর্থাৎ হাদিস মানত না, শুধু কোরআন মানত। সে বলল, আপনাদের ওযু তো কোরআনের খেলাফ, আপনারা যেভাবে ওযু করেন তা শতভাগ কোরআনের বিপরীত। হযরত জিজ্ঞেস করলেন, কিভাবে? সে বলল, কোরআনে কারীমে ওযু শুরু করেছে মুখ ধোয়া দিয়ে, মুখ ধৌত করা, হাত ধৌত করা, মাথা মাসে করা, পা টাকনু পর্যন্ত ধোয়া। সুতরাং কোরআনের ওযু শুরু করেছে মুখ ধোয়া দিয়ে, আর আপনারা ওযু শুরু করেন হাত ধোয়া, কুলি করা, নাকে পানি দেওয়া দিয়ে। কোরআনের একটি আয়াত দিয়েও কি আপনারা আপনাদের এই পদ্ধতির প্রমাণ দিতে পারবেন? প্রকৃতপক্ষে এটি কোরআনে সরাসরি ওইভাবে নেই, এটি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তিনি ওযুর ক্ষেত্রে বাস্তবেও তা করে দেখিয়েছেন এবং মুখেও বলেছেন। আল্লাহর নবী আলাইহিস সালাম কর্মে এবং কথায় বলেছেন যে প্রথমে পানি দিয়ে কবজি পর্যন্ত হাত ধৌত করো, তারপর কুলি করো, তারপর নাকে পানি দাও। কিন্তু সে তো হাদিসকে মানে না, তাকে কিভাবে বোঝানো যায়? তখন ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি তাকে বুদ্ধিভিত্তিক যুক্তিতে বুঝালেন। তিনি তাকে বললেন, তুমি তো এটা মানো যে ওযু একটি পবিত্র ইবাদত, কারণ ওযু করা হয় নামাজের জন্য, আর নামাজও পবিত্র ইবাদত। সুতরাং ওযু পবিত্র ইবাদত, এটি যুক্তিশাস্ত্রের একটি বিষয়। হযরত তাকে দিয়ে এটি মানিয়ে নিলেন। সে বলল, হ্যাঁ ঠিক আছে। তখন ইমাম গজ্জালী বললেন, তুমি যখন ওযুকে পবিত্র মানো, তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযুর আগে পানিটা দেখে নাও যে তা পবিত্র কিনা। এটাও তো তুমি মানো, নাকি মানো না? সে বলল, হ্যাঁ, পানিও পাক পবিত্র হতে হবে, কারণ নাপাক পানি দিয়ে কখনোই ওযু করতে পারবে না। তো ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি বললেন, পানি পাক হতে হবে কিনা? সে বলল, অবশ্যই পাক হতে হবে। তিনি বললেন, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কবজি পর্যন্ত হাত ধুতে বলেছেন, এর দ্বারা পানি পাক না নাপাক তা কিভাবে জানা যাবে? মুহাদ্দিস, মুফাসসির এবং ফুকাহা সকলেই বলেন, পানির তিনটি গুণ বা বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর হলো রং, দুই নম্বর স্বাদ এবং তিন নম্বর গন্ধ।
এই তিনটি বিষয় পরীক্ষা করলেই বোঝা যাবে পানি পাক নাকি না পাক। তাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি গুণ পরীক্ষার জন্য বলেছেন, প্রথমে কবজি পর্যন্ত হাত ধৌত করো, যাতে পানির রঙের কালার বোঝা যায়, কালার দেখে বোঝা যায় এটা পাক নাকি না পাক। এরপর কুলি করে পানির স্বাদের মাধ্যমে বোঝা যাবে পানি পাক নাকি না পাক। তারপর নাকে পানি দাও, ঘ্রাণের মাধ্যমে বোঝা যাবে পানি পাক নাকি না পাক। যখন এই তিন বৈশিষ্ট্য পানি পাক হওয়া প্রমাণিত হয়ে গেল, এবার মুখ ধোয়া দিয়ে শুরু করো, যা কোরআনে কারীমে বলা হয়েছে। সুতরাং পানি পরীক্ষা করে দেখার জন্যই এই নিয়ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। পানি পরিষ্কার পাক পবিত্র প্রমাণিত হওয়ার পরেই ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করো, আদেশের উপর আমল আসবে। সুবহানাল্লাহ। যা হোক, এটি আমি একটি উদাহরণ পেশ করলাম যে কিভাবে আমাদের আকাবিরগণ যুক্তির সাহায্যে বিষয়গুলো স্পষ্ট করেছেন। যা হোক, আমাদের আকাবিরগণ পুরো শরীয়তকে যুক্তির মাধ্যমে প্রমাণ করে গেছেন। আফসোস, আমরা যদি আমাদের বুজুর্গদের লেখা কিতাবগুলো পড়তাম, আজকাল বিশ্ববিদ্যালয়গুলোতে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেসব ছোটখাটো সংশয় তৈরি হচ্ছে, এগুলো খুবই তুচ্ছ সংশয়, এর কোনো বাস্তব মূল্যই নেই। তো আমি বলছিলাম যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রচুর পরিমাণে দরুদ শরীফ পাঠ করা উচিত। যে ব্যক্তি অধিক পরিমাণে দরুদ পড়ে, নবীজি বলেছেন, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আর প্রতিটি মানুষই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের মুখাপেক্ষী। কোন মানুষ কেবল নিজের আমলের জোরে জান্নাতে যেতে পারবে না। বনী ইসরাইলের সে আল্লাহওয়ালার কথাই ধরুন, 500 বছর ইবাদত করেছেন, তার জন্য ঝর্ণার পানি ও ডালিম গাছের ব্যবস্থা ছিল। তার দোয়া ছিল সেজদার অবস্থায় মৃত্যু পাওয়া, এবং সেজদাতেই তার মৃত্যু হয়েছে। এই হাদিসটি সম্পূর্ণ সহিহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর দরবারে যখন তার হাজিরা হবে, তখন আল্লাহ তাআলা বলবেন, যাও, আমি আমার রহমতে তোমাকে ক্ষমা করে দিলাম এবং আমার তোমাকে জান্নাতে পাঠাচ্ছি। তখন আল্লাহ, রহমত নয়, আমার আমলের কি হলো? আমি যে 500 বছর আপনার ইবাদত করলাম, তার বিনিময়ে আমি কি পেলাম? আল্লাহ তাআলা তো অন্তরের ভেতরের খবর জানেন। আল্লাহ ফেরেশতাদের বলবেন, ঠিক আছে, আমি দুনিয়াতে তাকে যেসব নিয়ামত দিয়েছিলাম আগে সেগুলোর হিসাব নাও। সে তো বলছে নিজ আমলে জান্নাতে যাবে, তাই দুনিয়ার নিয়ামতের হিসাব আগে করো। ফেরেশতারা যখন হিসাব নেওয়া শুরু করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার 500 বছরের সমস্ত ইবাদত কেবল আল্লাহ তাকে যে চোখের দৃষ্টিশক্তি দিয়েছিলেন সেই একটি নিয়ামতের বদলা হিসেবে শেষ হয়ে গেল। দৃষ্টিশক্তির সমপরিমাণও হলো না। আল্লাহ তাআলা বলবেন, তোমার সব ইবাদত তো এক নিয়ামতেই শেষ, এখন অন্যান্য নিয়ামতের বদলা দাও। তুমি তো আমলের বদলাতেই জান্নাতে যেতে চেয়েছিলে, এবার দাও। সে বলবে, আমার কাছে তো আর কিছুই নেই। আল্লাহ বলবেন, তাহলে একে জাহান্নামে নিয়ে যাও। যখন তাকে জাহান্নামের দিকে নেওয়া হবে, তখন নিজের ভুলের অনুশোচনায় সে কান্নাকাটি শুরু করবে। আল্লাহ তাআলা তাকে আবার ডেকে পাঠাবেন, কারণ আল্লাহ তো পরম দয়ালু। আল্লাহ বলবেন, তোমার কান্নার কারণ কি? সে বলবে, আল্লাহ, আপনার রহমত ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। তখন আল্লাহ তাআলা নিজেই তাকে নিয়ামতগুলো গণনাতীতভাবে স্মরণ করিয়ে দেবেন। নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ বলবেন, আমি তোমাকে 500 বছর হাত তোলার শক্তি দিয়েছি, 500 বছর কথা বলার শক্তি দিয়েছি, দেখার ক্ষমতা দিয়েছি, বোঝার মতো দিমাগ দিয়েছি, চলার মতো পা দিয়েছি। তোমার পুরো সত্তাই ছিল আমার নিয়ামত। তাছাড়া তোমার জন্য পানি ও ডালিম গাছ জারি রেখেছিলাম। শুধু তাই নয়, তুমি সেজদা অবস্থায় মৃত্যু চেয়েছিলে, আমি তোমার সেই দোয়াও কবুল করেছি। আর সবচেয়ে বড় কথা, তোমার সমস্ত ইবাদত আমারই তৌফিকে হয়েছে। আমি তৌফিক না দিলে তুমি কিছুই করতে পারতে না। সে সব কথা স্বীকার করবে। এই স্বীকারোক্তির পর আল্লাহ তাআলা তাকে জান্নাতে পাঠাবেন। এই হাদিসটি প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝাতে চেয়েছেন, প্রতিটি মানুষ কেবল আল্লাহর রহমতের উপর ভরসা করে জান্নাতে যেতে পারবে। নিজের আমল, নিজের নামাজ, তারাবি, রোজা, যাকাত এগুলোর উপর অহংকার করার কিছুই নেই। উপরন্তু এগুলো করার তৌফিকও আল্লাহর পক্ষ থেকেই এসেছে। তিনি না চাইলে আমরা কিছুই করতে পারতাম না। সুতরাং যেখানে আল্লাহর রহমতের বিষয় আসে, সেখানেই আমাদের নবীর শাফাআত বা সুপারিশের প্রয়োজন পড়বে, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের নসিব হয়।
আর আমরা যদি আল্লাহর নবীর শাফাত পেতে চাই তবে আমাদের প্রচুর পরিমাণে দরুদ শরীফ পাঠ করতে হবে। আমাদের আকাবিররা লিখেছেন জুমার দিনে সর্বনিম্ন 300 বার, মাঝারি পর্যায়ে 1000 বার এবং সর্বোচ্চ 3000 বার দরুদ শরীফ পড়া উচিত। অন্তত 1000 বার পড়ে নেওয়া উচিত। পূর্ণ আশা রাখা যায় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্নেহের হাত তোমার দিকে প্রসারিত হবে। কারণ দুনিয়ার নিয়ম হলো আমি যদি আপনার জন্য দোয়া করি আপনার মনে আমার জন্য ভালোবাসা তৈরি হবে। আর আমি যখন নবীর জন্য দোয়া করব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি মুহাম্মদের উপর রহমত নাজিল করুন, তখন নবীর স্নেহের নজর আমার দিকে কেন আসবে না? আপনার ভালোবাসা আমাদের দিকে কেন আসবে না? তাই জুমার দিন আমাদের প্রচুর দরুদ শরীফ পড়া উচিত। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার রওয়ায়াতের আলোকে এটি প্রমাণ করেছেন যে জুমার দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টির মধ্যেই দোয়ার কবুলিয়তের সেই বিশেষ মুহূর্তটি লুকিয়ে আছে। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আমি সেই বিশেষ সময়টি জানি যে কখন দোয়া কবুল হয়। আবু হুরায়রা বললেন, আমাকে জানিয়ে দিন, কৃপণতা করবেন না। তিনি বললেন, আসর থেকে মাগরিব পর্যন্ত সময়। আবু হুরায়রা প্রশ্ন করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন সেই মুহূর্তে মানুষ যেন নামাজের অবস্থায় থাকে, কিন্তু আসরের পর তো কোনো নামাজ নেই। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, তুমি কি সেই হাদিসটি পড়নি যে নামাজের জন্য অপেক্ষা করা ও নামাজের সমতুল্য? তুমি আসরের পর বসে আছো, কোরআন পড়ছো, দোয়া করছো, দুরূদ শরীফ পড়ছো এবং মাগরিব নামাজের অপেক্ষায় আছো। এর অর্থ তুমি স্বয়ং নামাজের মধ্যে আছো। এটাই হলো নামাজের অবস্থায় থাকার অর্থ। যা হোক, আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে সেই মুহূর্তটি রয়েছে যাতে দোয়া কবুল হয়। এটি অল্প একটি সময়, যে সময়ে দোয়া কবুল হয়। আমাদের উচিত সময় নষ্ট না করে দরুদ শরীফ পাঠে মশগুল থাকা। জুমার দিন আসরের পর বুজুর্গানে দিন একটি শব্দও বলতেন না, শুধু হাতে তসবিহ থাকতো আর সবাইকে বলতেন দরুদ শরীফ পড়ো। কিছুক্ষণ পর পর বলতো দরুদ শরীফ পড়ো। মাগরিব পর্যন্ত দরুদ শরীফের মজলিসে চলতো। মাগরিবের 10 মিনিট আগে বুজুর্গগণ বলতেন, যাও এখন উযু ইত্যাদি সেরে নামাজের প্রস্তুতি নাও। কোনো কথাবার্তা নয়, কোনো জিকির বা উপদেশ নয়, শুধু দরুদ শরীফ। অনেকে 500 বার, অনেকে 700 বার বা 1000 বার দরুদ শরীফ পড়ে ফেলতো। সুতরাং জুমার দিনে আমাদের বেশি বেশি দরুদ পড়া উচিত। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা চুপ করে বসে থাকবেন না, ওই সময় পড়তে থাকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দরুদ শরীফটি 1000 বার পড়ুন। কোনো মজলিসে জীবনে অন্তত একবার দরুদ পড়া ফরজ, একই মজলিসে বারবার পড়া ওয়াজিব, আর বারবার না মিলে পড়া সুন্নত। তো যখন বারবার নবী আলাইহিস সালামের নাম আসছে, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, আর আমরা চুপ করে বসে আছি, ইমাম সাহেব কি একাই দায়িত্ব নিয়েছেন যে উনি দরুদ পড়বেন আর আপনারা চুপ থাকবেন? হযরত যখনই দরুদ পড়বেন, ইমাম যখনই নবীজির নাম নেবেন, প্রতিবারই আমাদের বলা উচিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বুজুর্গদের একটি ঘটনা বর্ণিত আছে। এক ক্যালিওগ্রাফি বা লেখক ছিলেন, যিনি সুন্দর লিখতে জানতেন। মানুষ তাকে বই পুস্তক লিখে নেওয়ার জন্য দিত, তিনি নিজ হাতে কিতাব লিখতেন। অনেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে সংক্ষিপ্ত প্রতীক হিসেবে দন্ত্য স দ বা সাল্লাহ লিখে রেখে দিত। পুরো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা উচিত। ওই লেখকের অভ্যাস ছিল, তিনি কারো কিতাব লেখার দায়িত্ব নিলে আগে শর্ত দিয়ে দিতেন, নবী আলাইহিস সালামের নাম এলে আমি নিজের থেকে কোনো মূল বক্তব্য বাড়াবো না, তবে নবীর নাম আসার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা লিখব। দিল্লির এই ঘটনাটি বর্ণনা করে বলেন, তার ইন্তেকালের পর কেউ তাকে স্বপ্নে দেখলো, জিজ্ঞেস করলো, আপনার কি অবস্থা হলো? তিনি বললেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তুমি লেখার সময় আমার নবীর সম্মান করেছিলে, তাই আজ আমি তোমার সম্মান করে তোমাকে ক্ষমা করে দিলাম। চিন্তা করে দেখুন, কেবল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা লেখার কারণে যদি আল্লাহর পক্ষ থেকে এমন সম্মান ও ক্ষমা মিলে, তবে আমরা যখন মুখে পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কি আমাদের সম্মান করবেন না? আমাদের উচিত দরুদ শরীফের ইহতিমাম করা,
সাধারণ দিনেও চলাফেরার সময় দুরূদ শরীফের অভ্যাস রাখা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الكريم برحمتك يا أرحم الراحمين آمين.